প্রচুর রকমের নৈতিক অবক্ষয় আছে আমাদের আমাদের ড্রাগে ভাসতেছে বাংলাদেশ। আপনি চিন্তা করেন এই মেয়েটা যে বয়সেরই হোক না কেন তাকে বিয়ে দেওয়া কত কঠিন হয়ে যাবে। অ্যাকচুয়ালি যারা বিকৃত মস্তিষ্কের মানুষ তারাই এই ডেভিয়েটেড জায়গাটা যায়, এটা একটা বিকৃতি। এবং ধরেন 8 বছরের একটা শিশু, আবার 14 বছরের একটা ছেলে, এই ইনবিটুইন কিন্তু আরেকটা ঘটনা করছে ফরিদপুরে, তাকে ভ্রমণ করতে নিয়ে যাবে বলে সাইকেলে নিয়ে গিয়ে ওখানে রেপ করেছে। এটা এক ধরনের বিকৃতি। এবং এইটা কখন হয়? যখন সমাজটা অস্থির থাকে, যখন হেলদি বিনোদনের সুযোগ থাকে না, যদি নৈতিক অবক্ষয় থাকে, যখন সমাজে যারা নেতৃত্ব পর্যায়ের লোক থাকে তারা তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে। দেখেন এখন কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিভিন্ন সময় ওঠানামা করে, হঠাৎ করে দেখা গেল যে বিভিন্ন ছিনতাই রাহাজানি এগুলো হচ্ছে, যে এই 2-একটা মব জাস্টিসের মতো হইলো, এবার বন্ধ হয়ে গেল। আবার আমাদের স্বরাষ্ট্রপতি খুবই প্যানিকড হয়ে গেছিলেন, ওনাকে সবাই বলছেন যে এই করেন, উপদেষ্টাকে বললেন যে আপনি ইতে যান, স্টেপ ডাউন করেন, পদত্যাগ করেন। উনি আবার বললেন যে কেন আমি পদত্যাগ করি, ইত্যাদি ইত্যাদি ঘটনা। আর্মি যখন ডিপ্লয়েড 2002 সালে যখন অপারেশন ক্লিন আউট হয়, তখন কিন্তু কি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক পার্টি সব সন্ত্রাসীরা কিন্তু লুকিয়ে গেছে। কিন্তু এবার তো আর্মি ডিপ্লয়েড, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবস্থা এরকম কেন, উন্নত হচ্ছে না কেন? তাহলে কি মানুষজন মনে করবে যে সেনাবাহিনী মনে হয় ইলেকটিভ কাজ করছে না, অথবা আইন শৃঙ্খলা হোক অবনতি হোক সেটা চাচ্ছে? আমরা মানে কনক্রিট কিছুই বলতে চাই না, তবে আমরা চাই সাধারণ মানুষ নির্বিঘ্নে থাকুক। এখন তো যেহেতু আর্মি আছে, পুলিশ আছে, বিজিবি আছে, অথবা এর মধ্যে এর সামনে আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে হওয়াটা মোটেই কাম্য না। আর ডাক্তার আব্দুল ওহাব মিনার, আমরা একটু মনস্তাত্ত্বিক জায়গাটায় আসতে চাই। সেটি হচ্ছে আপনি যেমনটা বললেন যে বিনোদনের জায়গা নেই, এটি ঠিক আছে, এইটি অ্যাডাল্টের সাথেও কিন্তু ঘটনা এরকম ঘটে, ঠিক আছে, কিন্তু শিশুদের, যে শিশু যৌনতার কিছুই বোঝে না এবং সে এর সাথে যৌনতা যায় না, সেখানটার সাথে এই যে যৌন ক্রিয়া, রেপের ঘটনা কিন্তু আপনার ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি তো এগুলো আছে। এবং এই যে পার্টিকুলারলি শিশুদেরকে কারণ করে ওরা তো দুর্বল, রক্ষম, ওরা শাউট করতে পারে না, ওদেরকে একটা চকলেট আইসক্রিম দিয়ে পটানো যায়, সেই জন্য ওরা এই কিরণকে পরিণত হয়। এবং রাশেদ খান কারেক্টলি বলছে যে এরকম একটা ঘটনা ঘটলে এই কনসিকুয়েন্সিয়ালি কিছু ঘটনা ঘটে, যেমন রেপ অ্যান্ড সুইসাইড। এই দুটো জিনিসটা আমরা সবসময় বলি যে মিডিয়া এটা অনেক বেশি রকমের মানে গ্লোরিফাই করে এটা উপস্থাপন করা উচিত না, তাহলে এটা ইমিটেট করে অন্য লোকরা। এটা আপনি দেখবেন যে যশোরের ঝিনাইদহে, এটি তো মিডিয়া এখন শুধুমাত্র আমি কিন্তু মূল ধারার গণমাধ্যম ছাড়াও এখন তো সামাজিক, আমি সবাইকে বলছি, আমি শোনেন, আমরা এই সোসাইটির 18 কোটি মানুষ এক, বুঝছেন, এটা কেউ কারো প্রতিপক্ষ না। আমি বলছি যে এটা মিডিয়ার জন্য বলছি, মানে আমরাও, আমি যদি ফেসবুকে এটা খুব গ্লোরিফাই কালারফুল দিয়ে করি তখন এটা আসলে ইমিটেট করে মানুষ। আর মনস্তাত্ত্বিক জায়গায় একটা কথা বলবো যে ওই যে ভিকটিম, আপনি চিন্তা করেন এই মেয়েটা যে বয়সেরই হোক না কেন তাকে বিয়ে দেওয়া কত কঠিন হয়ে যাবে। যদি বেঁচেও যায়, যদি আত্মহত্যা নাও করে, তাহলে তার যে গ্লানিটা, তার যে পিটিএসডি হবে, তার একটু স্ট্রেস রিয়াকশন হয়, তার সুইসাইড করে অনেকে। তো এরপর যদি এই মেয়েটা হেলদিও থাকে মানসিকভাবে, তাকে কিন্তু বিয়ে দিতে পারবে না। সামাজিকভাবে যে তাবু, যে স্টিগমা, এটাকে ওভারকাম করা খুবই কঠিন। তাহলে উচিত কি? উচিত হলে প্রিভেনশনে যাওয়া, যাতে এই ঘটনাগুলোই না ঘটে, যাতে দায়িত্বশীল জায়গা থেকে আমরা আমাদের নিজস্ব দায়িত্বগুলো পালন করি, এই রিপোর্টেড কেস যাতে কম হয়। প্রিভেনশনের জায়গাটায় আপনি মোটা দাগে কোনো কিছু দেখছেন যে এইগুলো খুব জরুরি? হ্যাঁ, অবশ্যই। ধরেন প্রচুর রকমের নৈতিক অবক্ষয় আছে আমাদের আমাদের ড্রাগে ভাসতেছে বাংলাদেশ। আমি কিছু ড্রাগ এডিকশন সেন্টারে যাই, 10, 12, 14, 15 বছর বাচ্চারা গাম নিচ্ছে, ফেন্সিডিল নিচ্ছে, ইয়াবা নিচ্ছে। তাহলে যখন এইগুলো খায় তখন তো তার তার বুদ্ধিমত্তা কাজ করে না, তখন এই সমস্ত লোকরাই এর সাথে জড়িত, এই রেপের সাথে জড়িত বা অন্যান্য যত রকমের রাহাজানি বা রেপ, অন্যান্য এগুলোর দিকে তারা যায়। সো যদি নৈতিক জায়গাটা পরিচ্ছন্ন থাকে এবং যার দায়িত্বশীল জায়গায় আছেন তার দায়িত্বগুলো ঠিকমতো পালন করেন, ডিসি সাহেব, এসপি সাহেব এবং অন্যান্য যে বাহিনীর লোকজন আছে, প্রশাসনের লোক আছে, আমরা যারা আছি, চিকিৎসকরা, আমাদের লয়ার, জাজরা আছেন, সবাই যদি সম্মিলিত হয়ে যায়। মসজিদে এখন রমজান মাস, মসজিদে ইমাম সাহেব আছেন, তারা ওই মুসা ইসলামের লাঠি ফেলে দিলে সাপ হয়, ওই গল্প বাদ দিয়ে বাংলাদেশে কি হচ্ছে, এখানে আমাদের ধর্মকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারি, রোজা রেখে আমরা মিথ্যা কথা না বলি, এই মানুষের উপকারে আগাই যাই, এই কথাগুলো বেশি বেশি বললে দেখা যাবে যে এই রিপোর্টের কেস কমে আসবে, অবশ্যই কমে আসবে।